একটা দারুণ শিক্ষণীয় একটা বাস্তব ঘটে যাওয়ার আমার জীবনে গল্প আপনাদেরকে শোনাচ্ছি। সালটা হচ্ছে যে 2011 সাল। মাসটা হচ্ছে যে আপনার ডিসেম্বরের মাঝামাঝি সময়টা হবে। আমি তখন লন্ডনে বসবাস করি। আমার কাজের জায়গা ছিল হচ্ছে যে লন্ডনের কাছে গিলফোর্ড একটা এরিয়া আছে, ওখানে ফার্ম কম একটা ট্রেন স্টেশন, তার পাশেই হচ্ছে যে আমার কাজের স্থান। আর আমি একটু চিপ রেট সবসময় সার্চ করি, চিপ রেটে ভালো কি পাওয়া যায় সেটা সার্চ করার একটা অভ্যাস আমার সবসময় রয়ে গেছে। ইভেন বার্গেইন করার অভ্যাসটা আমার আছে। তা আমি কাজ করতাম লাগাতার, মনে করেন যে হচ্ছে যে 1.5 মাস 2 মাস একটানা কাজ করতাম, নন স্টপ ছুটি নিতাম না। ওনারের সাথে আমার হচ্ছে যেভাবে একটা কন্ডিশন ছিল, বাঙালি ওনার ছিল, তা সেই হিসেবে হচ্ছে যে সে আমাকে এই সুযোগটা দিত, এতে আমারও লাভ হতো, তারও হচ্ছে যে কাজে কোনো সমস্যা হতো না। তার যে ধরনের একজন কর্মচারীর কাছ থেকে কাজের যে প্রাপ্যটা ছিল সে পেয়ে যেত, আমি হচ্ছে যে কাজ করতাম এভাবে, ভালো একটা ইনকামও ছিল আমার। তা আমার বাসাটা ছিল হচ্ছে যে আবার এটা সাউথ ওয়েলস, আপনার হচ্ছে যে কার্ডিফ থেকে একটু দূরে। সাউথ ওয়েলসের রাজধানী হচ্ছে যে কার্ডিফ। ইংল্যান্ডের হচ্ছে 4টা দেশ নিয়ে হচ্ছে যে ইংল্যান্ড গঠিত। একটা হচ্ছে যে আপনার ইংল্যান্ড, ইউকে, ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম বলা হয় হচ্ছে যে ইংল্যান্ড, সাউথ ওয়েলস, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড। এই আপনার হচ্ছে যে আয়ারল্যান্ডের ভিতরে 2টা আছে, একটা নর্দার্ন আয়ারল্যান্ড, একটা সাউদার্ন আয়ারল্যান্ড। এই তা এমনি অরিজিনাল আয়ারল্যান্ড যেটা আইরিশ যারা, সেটা হচ্ছে যে আপনার আলাদা, কিন্তু নর্দার্ন আয়ারল্যান্ড যেটা, সেটা হচ্ছে যে আপনার ইউকের মধ্যে, ইউনাইটেড কিংডমের মধ্যে। তা আমি হচ্ছে যে কাজ করতাম লন্ডনের পাশে আর একটা সিটি আছে গিলফোর্ড, যেটা বললাম একটু আগে। তো ওখান থেকে কার্ডিফের ডিস্টেন্সটা মোটামুটিভাবে 6-7 ঘন্টার একটা ট্রাভেল আর কি, এটাই। তা আমি ডিসেম্বরের মাঝামাঝি সময় হচ্ছে যে ক্রিসমাসটা হচ্ছে যে টাইমে আমি একটু ছুটি কাটাবো ভাবলাম, যে হচ্ছে যে টানা 2 মাস কাজ করছি। আমার যে বস ছিল, বসকে বললাম যে হচ্ছে যে আমাকে ক্রিসমাসে একটা সপ্তাহ আমাকে ছুটি দেবেন। ওই সময়টা ছুটি পাওয়াটা হচ্ছে যে ইংল্যান্ডের কোনো অর্গানাইজেশনে খুব টাফ, কিন্তু হচ্ছে যে আমাকে আবার হচ্ছে যে তার আমার সাপ্লিমেন্টারি একজনকে তাকে বুঝিয়ে দিতে হয়েছে। সে হচ্ছে যে ওই সময়টাতে কাজ করে সেটা মানে আসতো, সে হচ্ছে যে দিনের বেলায় কাজটা করতো। আমার কাজটা মেইনলি ছিল হচ্ছে যে বিকাল 5টা থেকে রাত্র 11:30-12টা, এই টাইমটাতে আর কি এটা। তো ওই ভদ্রলোক হচ্ছে যে দিনের বেলায় কাজ করতো, আরেকটা জব করতো, এবং রাতের বেলায় আমার জায়গায় সাপ্লিমেন্টারি যখন আমি অফ থাকতাম, কাজে ছুটি নিতাম। তবে গিলফোর্ড থেকে হচ্ছে যে যখন কার্ডিফ আসছি, কার্ডিফ থেকে আবার হচ্ছে যে আপনার মার্থা টিকফিল্ড একটা বাস স্টেশন আছে। বাস স্টেশন থেকে আপনার হচ্ছে যে এয়ারউড হাউস বলে, ওই এয়ারউডে হচ্ছে যে আমার একটা বাসা ছিল, ভাড়া করা, রেন্ট। এটা আমি লং টাইম ধরে হচ্ছে ওখানে থাকতাম, ভাড়া একটু কম ছিল। ওখানে হচ্ছে যে আমাকে 550 পাউন্ড আর কি প্রতি মাসে ভাড়া দিতে হতো। এই বাসাটা বেশিরভাগ সময় খালি থাকতো, কিন্তু আমি একটু রেস্ট করার জন্য ওই সবসময় বাসাটা সবসময় রেখে দিয়েছিলাম। মোটামুটিভাবে ইংল্যান্ডের বাসাগুলোর সামনে গার্ডেন থাকে, ছোট, পিছনে বড় গার্ডেন থাকে, এ ধরনের। এই আমি যেদিন হচ্ছে কাজ থেকে ছুটি নেব, তো ওদিন হচ্ছে যে আগের দিন কাজ করছি রাত 12টা 12:30 পর্যন্ত, তো পরের দিন একটু দেরি করে উঠছি। এই দুপুরে লাঞ্চ করে আমি হচ্ছে যে জার্নি শুরু করছি। এরপরে গিলফোর্ড থেকে আসছি লন্ডন ভিক্টোরিয়া স্টেশনে, ওখানে হচ্ছে যে কিছু সময় কাটাইছি। পুরনো কিছু লোক ছিল আমার, তাদের সাথে সময় কাটানোর পরে আমি রাতে আবার হচ্ছে আমার বাসার উদ্দেশ্যে আমি রওনা দিলাম। তখন থেকে ট্রেনে আপনার কার্ডিফে আসতে প্রায় হচ্ছে যে 3.5 ঘন্টা সময় লাগে। ট্রেনে চলে আসলাম। কার্ডিফ থেকে আবার হচ্ছে যে মার্থা টিকফিল্ড হচ্ছে যে আপনার বাস স্টেশন যেটা আছে, সেটা হচ্ছে যে আমার টার্গেট পয়েন্ট। আমার গল্পের ঘটনার হচ্ছে যে মূল টার্গেট পয়েন্টটা মার্থা টিকফিল্ড, একটা বাস স্টেশন।
আমি বাস স্টেশনের হচ্ছে যে কিছু পিকচার আমি এখানে অ্যাড করছি, দেখে নিতে পারেন। এই তা আমি যখন মার্থা ট্রিপল আসি তখন বাজে রাত কার্ডিফে নামলাম, নামার পর হচ্ছে যে একটা বাসে করে মার্থা ট্রিপল আসলাম। মার্থা ট্রিপল যখন আসি তখন হচ্ছে 12:30 বাজে, এবং ওখানে বাস লাস্ট বাস যেটা হচ্ছে যে আমি যে স্টেশনে যাব এয়ারউড ভাওয়েজ, তো এয়ারউড ভাওয়েজ ওই লাস্ট বাসটা হচ্ছে যে আপনার 11:30টায় থাকে। তা আমার এই কথাটা মনে আসছে তখন যখন আমি ভিক্টোরিয়া ট্রেন স্টেশনের কাছে আমার পুরনো বন্ধুদের সাথে হচ্ছে যে দুজন বন্ধু ছিল, ওদের সাথে দেখা করে কথা বলি, সময় কাটাই, অনেকদিন পরে দেখা হয় এই জন্য। তখন আমার মনে ছিল না, কিন্তু যখন আমি ট্রেনে উঠি লন্ডন ভিক্টোরিয়া থেকে কার্ডিফ ট্রেন স্টেশনে, তখন আমার মনে আসে যে আমি তো হচ্ছে যে বাস মিস করবো। তারপর আমি ভাবলাম যে হচ্ছে আমার তো ব্যাক করা যাবে না, আমার তো হচ্ছে যে এক সপ্তাহ ছুটি, আমি একজনকে নিয়োগ দিয়ে আসছি, আমি ওখানে হচ্ছে যে যেতেও পারবো না, আমার কাজের জায়গায় ব্যাক করতে হবে, আমাকে যেতেই হবে যে কোনোভাবে। তো আমি কার্ডিফ থেকে মার্থা ট্রিপলে আসলাম, সেখানেও বেশ সময় লাগে, ঘন্টা দেড়েক। ওখানে যখন মার্থা ট্রিপলে বাস স্টেশনে পৌঁছে তখন 12:30 বাজে। বাসের টাইমটা হচ্ছে যে চলে গেছে, আমার লাস্ট বাস আমার স্টেশনে যাওয়ার, এয়ারউড যাওয়ার। তো 12:30 বাজার পরে হচ্ছে যে আমি তখন ভাবলাম যে হচ্ছে যে আজকে রাতটা বোধ আমার বাস স্টেশনেই হচ্ছে যে কাটাতে হবে। বাস স্টেশনে ওই দিন ডিসেম্বর মাস, লন্ডনে ডিসেম্বর মাসে শীত পড়া শুরু করে, মোটামুটি -3-4 ডিগ্রি, 5 ডিগ্রি, 7 ডিগ্রি এরকম শুরু হয়। এই তো শীতের ভিতরে হচ্ছে যে আমি ওয়ার্ম ক্লোথ ছিল আমার গায়ে, লং জ্যাকেট ছিল, সক্স ছিল ওয়ার্ম, এগুলো। তা আমি বসে আছি, বসে বসে ভাবতেছি হচ্ছে যে কী করবো। আশেপাশে এমন কেউ নাই যে যাকে ফোন দিয়ে বলবো যে আমাকে পিক করো, কিংবা হচ্ছে যে নিয়ে যাও, কিংবা কারো বাসা চিনি না আশেপাশে, যেমন কেউ নাই। এই আমি দেখলাম যে হচ্ছে যে দুটো কাপল দূরে বসে গল্প করতেছে। এই আমার উদ্দেশ্য ছিল না যে হচ্ছে যে তাদের কাছে যাওয়ার, আমি একটু হাঁটাহাঁটি করতেছি। তখন হঠাৎ করে হচ্ছে যে কাপল দুটো খুব বয়স বেশি, মোটামুটিভাবে হচ্ছে যে ডেফিনেটলি আপনার 60-এর ঊর্ধ্ব হবে ওনাদের। ভদ্রলোকের বয়স তো 70 আপ হবে, ভদ্রমহিলার বয়স 60-65 এর মধ্যে আর কি আছে। আমি যখন হচ্ছে যে ওখানে পৌঁছানোর আমাকে ডাকলো, ভদ্রমহিলা ডাকলো, এক্সকিউজ মি। তো আমি এশিয়ান গাই, তারা সাদা মানুষ, ঠিক আছে, আমাকে ডাকছে। স্বাভাবিকভাবে তারা খুব জেন্টল, আমি জানি। এর আগে হচ্ছে যে অনেকবার তাদের সাথে বিভিন্নভাবে কথাবার্তা হয়েছে। আমাকে বললো যে তুমি কোথায় যাবো। আমি আমার স্টেশনের কথাগুলো বললাম, যে হচ্ছে যে আমি এয়ারউড পাওয়া যাবো, আমি আমার লাস্ট বাসটা মিস করছি, আমি 1 ঘন্টা লেটে যেখানে চলে আসছি। এই তখন ওদের মধ্যে একটু চোখাচোখি হলো, কথাবার্তা বললো স্লোলি, আস্তে আস্তে, যেটা আমি কিছু শুনতে পাইছি, কিছু শুনতে পাইনি। তখন হচ্ছে যে ভদ্রমহিলা আমাকে বললো যে তুমি যদি কিছু মনে না করো তাহলে হচ্ছে যে আমার ছেলে আসতেছে আমাদেরকে পিক আপ করার জন্য, আমরা তোমাকে হচ্ছে যে এয়ারউড প্রভিন্সে তোমার বাসা আমরা পৌঁছে দেবো। আমি তো ওভার দ্য মুন, মানে খুশিতে গদগদ ভিতরে। আমি তো হচ্ছে যে তাদেরকে কীভাবে থ্যাঙ্কস জানাবো, বলছে আপনারা কষ্ট করবেন এত দূর। আমি আবার জিজ্ঞাসা করলাম যে আপনাদের বাসা কোথায়। তা ওনাদের যে বাসাটা, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। আমার বাসায় যেতে মনে করেন যে 45 থেকে 50 মিনিট লাগবে, গাড়ি যদি ড্রাইভ করে, প্রাইভেট কার। আবার গাড়ি ড্রাইভ করে তাদেরকে আবার ওই মার্থা ট্রিপফিল্ড এসে আর একটা ওয়েতে যে তাদের আবার 1 থেকে 1.25 ঘন্টা ড্রাইভ করে আপনাকে হচ্ছে যে তাদের বাসায় পৌঁছে দেবে। তারা যে স্টেশনের কথাটা বললো, ডিস্টেন্সটা এরকম। তাহলে আমাকে ড্রপ করতেছে হচ্ছে যে 50-100 মিনিট, ঠিক আছে। এরপরে আমাকে দিয়ে আসতেছে, ড্রপ করে আবার ব্যাক করে মার্থা ট্রিপফিল্ড চলে আসতেছে, এই 100 মিনিট হয়ে গেল। আর মার্থা ট্রিপফিল্ড থেকে হচ্ছে যে তাদের বাড়িতে যাবে, সেখানে পরে হচ্ছে যে 1.25 ঘন্টা মতো লাগবে, প্রায় 2 ঘন্টা হচ্ছে যে তাদেরকে হচ্ছে যে গাড়ি চালাতে হবে। তা আমি হচ্ছে যে কথাটা হচ্ছে যে ভাবলাম যে তাদের ছেলে আসতেছে, ঠিক আছে। এখন ছেলে গাড়ি ড্রাইভ করবে কিনা আমি কিন্তু তখনও কনফিউজ, যে হচ্ছে যে আমি যেতে পারবো কিনা। তবুও হচ্ছে যে মোটামুটিভাবে 50% এক্সপেক্ট করছিলাম যে আমাকে ওনারা নিয়ে যাবেন, আমাকে আমার গন্তব্যে ঠিকমতো পৌঁছে দেবেন, আমার বাসায় পৌঁছে দেবেন। এই আর ওখানে হচ্ছে যে আর যাই হোক, বাবা মায়ের কথা সন্তানরা শোনে, রেসপেক্ট করে বাবা মাদেরকে। বেশিরভাগ সন্তানরাই হচ্ছে যে বাবা মা, সে যত কষ্টই হোক যাই হোক। আমি তখন হচ্ছে যে 15-20 মিনিটের মাথায়
ওনাদের ছেলে একটা গাড়ি নিয়ে আসলো, সুন্দর একটা গাড়ি। এই তো ওরা হচ্ছে যে ছেলের সাথে একটু কথা বললো, হয়তো পারমিশন নিল ছেলের, এরকমই হবে ওনাদের কনভারসেশন শুনে আমি এটাই বুঝলাম। তখন ছেলে বললো হ্যাঁ ওয়েলকাম। ছেলে হচ্ছে যে আমাকে তার পাশের যে সিটটা আছে, ড্রাইভিং যে সিটটা, তার পাশের সিটটা আমাকে হচ্ছে যে গাড়ি ডোর খুলে দিল, আমি ওখানে বসলাম। আর হচ্ছে যে বাবা মার জন্য পিছনের যে সিটটা আছে ওখানে 45 মিনিট হচ্ছে যে তাদের সাথে জিজ্ঞাসা, আমার সম্পর্কে জিজ্ঞাসা করলো যে আমি কোত্থেকে আসছি, কী করি, কোথায় থাকি, কতদিন ধরে এখানে আছি, কী অবস্থায় আছি, এ ধরনের হচ্ছে যে সাধারণ যে গল্পগুলো সাধারণত হয়ে থাকে অচেনা মানুষের সাথে, সেভাবে হচ্ছে যে গল্প করা হচ্ছিল। তা আমি হচ্ছে যে এর গল্পের ভিতরে আমি ওনাদের হচ্ছে যে বাসার পুরো অ্যাড্রেসটা হচ্ছে যে কীভাবে জিজ্ঞাসা করি, তাই না? আমি ওদের কাছে যে জাস্ট জিজ্ঞাসা করলাম আপনাদের পোস্ট কোড কত। আর ইংল্যান্ডে হচ্ছে যে আপনি যদি পোস্ট কোডটা জানতে পারেন তাহলে হচ্ছে যে আপনি তাদের বাড়ি বের করতে পারবেন। ওটা ইন্টারনেটে সার্চ দিলে, পোস্ট কোড সার্চ দিলে হচ্ছে যে বাড়ি এরিয়া সব কিছু লোকেশন আপনি হচ্ছে ইন্টারনেটে দেখতে পারবেন। আমি টেকনিক্যালি হচ্ছে যে এই ওনাদের পোস্ট কোডটা আর কি জেনে নিলাম। এরপরে হচ্ছে যে আমাকে প্রায় 55 মিনিট, তখন ঠান্ডা পড়তেছিল, হালকা হালকা তুষারও পড়তে থাকে। ওই দেশে ডিসেম্বর মাসে সাধারণত তুষারটা শুরু হয়, নভেম্বরে ঠান্ডা থাকে, ডিসেম্বরে তুষার শুরু হয়। তখন হচ্ছে যে তারা আমাকে হচ্ছে যে 55 মিনিটের মতো হচ্ছে যে গাড়ি ড্রাইভ করে আমার বাসায় নামিয়ে দিল। আমি তাদেরকে বললাম যে আপনারা হচ্ছে যে টি অথবা কফি হচ্ছে যে আমার বাসায় খেয়ে যাবেন। বলে যে না, রাত অনেক হচ্ছে যে বেশি হয়ে গেছে, এখন আর হচ্ছে যে খাওয়ার সময় নেই, যদি কখনো সময় দেয় হয়, উপরওয়ালা যদি হচ্ছে যে সময় করে তাহলে হচ্ছে যে আমি চেষ্টা করবো হচ্ছে যে তোমার সাথে আবার দেখা হয় কফি খাওয়ার জন্য। তা আমি হচ্ছে যে বাসায় পৌঁছে গেলাম, ওনারা বাসায় গেলো। আমি ওদের হচ্ছে যে ফোন নাম্বার হচ্ছে যে রাখার, ফোন নাম্বারটা আমার কাছে হচ্ছে কেন যেন মনে হলো যে হচ্ছে যে অনধিকার চর্চা, ঠিক আছে? ওনারা হচ্ছে যে একটা কাপল, হাজব্যান্ড ওয়াইফ। আর সিলেটটা হচ্ছে যে জিজ্ঞাসা করতে পারলাম না, সে গাড়িতে ছিল, এরকম হয়তো হচ্ছে যে কোনো কারণে হচ্ছে যে, কিন্তু তাদেরকে ধন্যবাদ, বিভিন্নভাবে তাদেরকে ধন্যবাদ দিতে গেলাম, কারণ এত বড় উপকার বিদেশের মাটিতে সাধারণত কেউ কাউকে করবে এটা আমার এক্সপেকটেশন, আমার প্রত্যাশার বাইরে ছিল, একেবারে বাইরে ছিল। আমি হচ্ছে চিন্তাই করতে পারি না যে হচ্ছে যে যেমন একটা বয়স্ক কাপল, তারা এত রাত্রে কষ্ট করে আমাকে হচ্ছে যে তাদের ছেলের গাড়িতে করে আমাকে দিয়ে যাবে বাসায়, আমার বাসায়। আমি এটা আনএক্সপেক্টেড, আমি একেবারে। তা হচ্ছে যে আমি তো তখন হচ্ছে যে প্রায় 1 সপ্তাহের মতো আমি ছুটি নিয়েছিলাম। তো আমার বাসার ব্যাক গার্ডেনে বেশ কিছু হচ্ছে যে গাছ জন্মেছিল, সেগুলো মোয়ার মেশিন আছে, মোয়ার মেশিন দিয়ে ক্লিন করে গাছ মোটামুটিভাবে আমি একটু ফ্রি ছিলাম আর কি। হঠাৎ করে ভাবলাম যে হচ্ছে যে ওই যে কাপলটা আছে ওনাদেরকে আমাকে থ্যাঙ্কস জানাতে হবে। তা ওদের সে একটা নিয়ম আছে যে হচ্ছে যে আপনি কারো বাড়িতে যদি যেতে চান তাহলে আপনাকে আগে পারমিশন নিয়ে, ফোনে পারমিশন নিয়ে অথবা যেভাবে হোক পারমিশন নিয়ে যেতে হয় যে আমি অমুক দিন অমুক সময় আমি আসতেছি, এতটা টাইমে আমি আসতেছি। উনি যদি অ্যালাউ করে যে হ্যাঁ আমরা ওই টাইমে ফ্রি আছি কিংবা কিছু, তাহলে হচ্ছে যে আপনি যেতে পারবেন। তা না হলে ওরা মেন্টালি একটু আপসেট হয়। তা আমি হচ্ছে যে একদিন প্ল্যান করলাম যে হচ্ছে যে যেহেতু পোস্ট কোডটা আমার জানা আছে, আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে হ্যাঁ পোস্ট কোডটা অনুযায়ী হচ্ছে যে আমি রুটটা আমি বের করে ফেললাম। তা আমি একদিন খুব ভোরে হচ্ছে যে রওনা দিলাম। তা ওই দিন হচ্ছে যে আপনার স্যাটারডে ছিল। স্যাটারডে সাধারণত হচ্ছে যে কারো খুব বেশি কাজ থাকে না, বাইরে জব যদি করে কেউ সাধারণত স্যাটারডে সানডে ওরা সাধারণত ডে অফ থাকে ওদের। তা আমি স্যাটারডে সকালে হচ্ছে যে সকালে বাসা থেকে নাস্তা করে আমি বাসে করে আমি চলে গেলাম। সেই প্রায় হচ্ছে যে আপনার মাথার টিকফিল থেকে আবার হচ্ছে যে ওনাদের এরিয়া, ওই এরিয়াতে হচ্ছে যে চলে গেলাম। 1 ঘন্টা 1.5 মতো এরকম হচ্ছে যে 2 ঘন্টায় বলা যায়, 2 ঘন্টা হচ্ছে যে সময় নিয়ে। তা আমি খুঁজে হচ্ছে যে ওনাদের বাসায় যে একজ্যাক্টলি যে বাসাটা থাকে সেই বাসাটা আমি হচ্ছে যে ডোরবেল টিপলাম। ডোরবেল টিপলে পরে হচ্ছে যে সেই ভদ্রলোক বেরোয় আসে। তো ভদ্রলোক আমার নামটা সে মনে রাখছে, ওরা হচ্ছে যে আমার জাকির নামটা অ্যাকসেন্টটা উচ্চারণ করতে পারে না। তা আমি শর্ট করে হচ্ছে যে ওনাদেরকে স্মুথলি বলার জন্য, মনে রাখার জন্য সবাইকে হচ্ছে যে জ্যাক নামে হচ্ছে যে বলতাম, ZAK জ্যাক। তা হচ্ছে যে উনি দেখে তো হচ্ছে যে সারপ্রাইজ। আমার হাতে হচ্ছে যে 2টা বান্স ফ্লাওয়ার ছিল, একটা ওনার জন্য, একটা হচ্ছে যে ওনার ওয়াইফের জন্য। আমি পরে জানতে পারছি যে ওনার হাজব্যান্ড ওয়াইফ। ওনারা প্রায় হচ্ছে যে 44 বছর হচ্ছে যে কনজুগাল লাইফ লিড করতেছে। আর সাথে হচ্ছে যে ওখানকার কিছু খাবার আমি নিয়ে গিয়েছিলার। ওখানে কিছু সুইট পাওয়া যায়, আপনার চকলেট পাওয়া যায়, ড্রিঙ্কস
সফট ড্রিঙ্কস এগুলো আমি সাথে করে নিয়ে গেছিলাম। এই মোটামুটিভাবে হচ্ছে যে 200 পাউন্ডের মতো আমার যতটুকু মনে পড়ে, 200। ওখানে ফুলের দাম কিন্তু চিপ আছে, খাবার দাবার মিলে তাহলে হচ্ছে যে 2টো বান্স, বড় বান্স, ফ্লাওয়ার, তারপর হচ্ছে যে আদার্স খাবার এগুলো মিলে 200 পাউন্ডের মতো হচ্ছে, বাংলাদেশি টাকার প্রায় হচ্ছে যে 25 থেকে 30 হাজার টাকার মতো হবে এরকম। এই দাবা এসেছিল, আমি হচ্ছে যে ওনাদের কাছ থেকে শুধু কফি খেয়ে আমি হচ্ছে যাব। এই তা ওনারা হচ্ছে যে সাধারণত বাসায় রান্না করেন না, যাই হোক পরে আসি। তাও তো উনি ওনার ওয়াইফকে ডাকলো। এই ওয়াইফের নাম ছিল হচ্ছে যে লুসি। লুসিকে ডাকলো। লুসি আমাকে দেখে হচ্ছে যে সে রকমের খুশি, এবং হচ্ছে যে সে আমাকে বলতেছিল আমরা এক্সপেক্ট করি নাই যে হচ্ছে যে তোমার সাথে আমাদের দেখা হবে। এই তো আমি ওনাদেরকে ক্ষমা চাইলাম যে আমি তোমাদেরকে না জানিয়ে চলে আসছি, তোমাদের কাছে কন্ট্যাক্ট করার কোনো নাম্বার আমার নেই, ছিল না। এই ওরা তো হচ্ছে যে মানে খুশিতে হচ্ছে যে সেই রকম সেই লেভেলের হচ্ছে যে তাদের মনে খুশি যে আমি আসছি তাদেরকে থ্যাঙ্কস জানানোর জন্য, আবার ব্যাক করছি এটা। এই ওনারা এক্সপেক্টই করে না একজন এশিয়ান ম্যান হচ্ছে যেভাবে হচ্ছে যে কাউকে ধন্যবাদ দিতে পারে, কিংবা হচ্ছে যে ধন্যবাদের যে আচরণ, যে বহিঃপ্রকাশ, সেটা এত কাছের হতে পারে, এত প্রকাশনীয় হতে পারে, এটা এক্সপেক্টই করে নাই। তোরা বললো যে হচ্ছে যে আমরা হচ্ছে যে আজকে লাঞ্চ বাইরে করবো। এই তো আমাকে নিয়ে হচ্ছে যে লাঞ্চ চলে, আমাদের বাসার পিছনে ব্যাক গার্ডেনে অনেক কিছু দেখালো, ওনারা গার্ডেনিং করেন সব কিছু। এই শীতের সময় হচ্ছে যে গার্ডেনিংটা একটু কম করা যায়, কারণ হচ্ছে যে স্নো পড়ে, তারপর সব ধরনের গাছগুলো হয় না। শীতে আবার কিছু গাছ আছে সেগুলো আর জন্য হয়। এই তা হচ্ছে যে অনেক গল্প করলো, ওনাদের হচ্ছে যে মেয়ে ছেলে তাদের হচ্ছে যে অ্যালবাম থেকে ছবি দেখালো, নাতি নাতনি এদের ছবি দেখালো। এই এরপর আমরা হচ্ছে যে লাঞ্চ করলাম। লাঞ্চ বাইরের একটা রেস্টুরেন্টে। এই আমি পে করার জন্য এত চেষ্টা করলাম, তিনজনের টোটাল কস্ট আসলে একটু বেশি আসে নাই, 180 পাউন্ড যতটুকু মনে পড়ে এরকম হবে। এই 200 পাউন্ডের কাছাকাছি। এই আমি এত চেষ্টা করলাম যে হচ্ছে যে আমি বিলটা দেব, ঠিক আছে। এই তো ওনারা হচ্ছে যে আমাকে দিতেই দিল না। মানে এটা হচ্ছে যে মানে অসাধারণ একটা কালচার। ওখানে সাধারণত এই বিল নিয়ে সাধারণত জোরাজুরি করা হয় না, কিন্তু হচ্ছে যে একবার দুইবার রিকোয়েস্ট করা হয় যে যেখানে পে দ্য বিল প্লিজ। আর বলে হ্যাঁ ইউ ক্যান, তাহলে কিন্তু ওনারা হচ্ছে আমাকে কোনোভাবে অ্যালাউ করলো না। ওনারা আসলে হচ্ছে যে অনেক পুরনো, সেই হচ্ছে যে 60-70 বছর আগে জন্ম ওনাদের, কিন্তু কালচারটা হচ্ছে যে অনেক পুরনো রয়ে গেছে, অনেকটা হচ্ছে আমাদের কালচারের মতো। এই তো এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। আমি এই অভিজ্ঞতার কথা আমার জীবনে কখনো ভুলবো না, যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ওনাদেরকে স্মরণ রাখবো, মনে রাখবো। এই কিন্তু সব থেকে দুঃখের বিষয় হচ্ছে যে এখন ওনাদের সাথে কন্ট্যাক্ট হয় না। এই অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমি আশা করি যদি কখনো আবার যাওয়া হয় ইংল্যান্ডে, আমি আবার ওখানে যাব। যদি ওনারা বেঁচে থাকেন তাহলে তো ভালো, আবার হচ্ছে ওনাদের সাথে কথা বলবো, দেখা করবো।